দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আমরা জানতে চলেছি বায়েজিদ বোস্তামীর জীবনী। বায়েজিদ বোস্তামীর জীবনী। একদিন বায়েজিদ বোস্তামীর মা গভীর রাতে হঠাৎ ঘুম থেকে জেগে পানি খেতে চাইলেন। বালক বায়েজিদ পানি আনতে গিয়ে দেখলেন কলসিতে পানি নেই। তিনি রাত দুপুরে বহু দূরে ঝর্ণা থেকে পানি নিয়ে এসে দেখলেন মা আবারও ঘুমিয়ে পড়েছে। কিন্তু তিনি মায়ের ঘুম না ভাঙিয়ে সারা রাত পানির গ্লাস হাতে নিয়ে মায়ের শিয়রের কাছে দাঁড়িয়ে প্রতীক্ষায় রইলেন। মায়ের দোয়ার বরকতে হযরত বায়েজিদ বড় হয়ে বিশ্ববিখ্যাত আউলিয়াদের একজন হয়ে গেলেন। হযরত বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহ ৮০৪ সালে ইরানের বোস্তাম শহরে জন্মগ্রহণ করেন। এক ধার্মিক পরিবারে। আগেকার দিনে কিছু কিছু দেশে নামের শেষে জন্মকারীর অঞ্চলের নাম জুড়ে দেওয়ার রীতি বেশ প্রচলিত ছিল। তারই ধারাবাহিকতায় তার নামের শেষে বসে যায় বোস্তামী শব্দটি। বোস্তামী মানে বোস্তাম শহরের বাসিন্দা। পিতামাতার দেওয়া তার নাম ছিল আবু ইয়াজিদ বোস্তামী। তার পিতার নাম ছিল তৌফুর, বাবা নামাসুরের। আবার কেউ কেউ তাকে ডাকেন তাইফুর। আবু ইয়াজিদ আল বোস্তামী। বোস্তামীর মাজার চট্টগ্রামে নাসিরাবাদে একটি পাহাড়ের উপর অবস্থিত। সমাধি পাহাড়ের পাদদেশে একটি ৩ গম্বুজ বিশিষ্ট মোগল রীতির আয়তনকার মসজিদ, একটি বিশাল আকারের দিঘি আছে। প্রচলিত আছে বায়েজিদ বোস্তামী নিজে এইসব কচ্ছপ চট্টগ্রামে নিয়ে এসেছিলেন। আবার কেউ কেউ বিশ্বাস করেন বায়েজিদ দুষ্ট জিনদের কচ্ছপ বানিয়ে বন্দী করে রেখেছেন। ধারণা করা হয় মুঘল সম্রাট আমলে মসজিদটি নির্মিত হয়। হযরত বায়েজিদের দাদা একজন ফার্সি ধর্মাবলম্বী ছিলেন, যিনি পরবর্তীকালে ইসলাম ধর্ম গ্রহণ করেন। সুফি সাধক আউলিয়া চট্টগ্রামে ইসলাম ধর্ম প্রচারের সময় সচরাচর পাহাড়ের উপর কিংবা জঙ্গলের অঞ্চলে আবাস স্থাপন করেন। এই সব জায়গায় মাজার কিংবা এই ধরনের বিভিন্ন স্থাপনা প্রতিষ্ঠা করেন। বেশিরভাগ সময় তিনি নিজ বাড়িতে অথবা মসজিদে কাটিয়েছেন। সুফি জগৎ থেকে তিনি কখনোই আলাদা থাকেননি। সুফিবাদে আলোচনা করার জন্য তিনি লোকজনকে নিজের বাড়িতে আমন্ত্রণ করতেন। তার বাবা ছিলেন একজন সুফি সাধক, মাও ছিলেন ধর্মপ্রাণ মহিলা। বায়েজিদ বোস্তামীর মাজারে কাছ দিয়ে একটি সুবিশাল দিঘি অবস্থিত। শত বছর ধরে ধারণা ছিল বোস্তামী কাসিম শুধু চট্টগ্রামে বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহ এর মাজারে পুকুরে পাওয়া যায়। মাজার দেখাশোনার দায়িত্ব থাকা মাজারের তত্ত্বাবধায়ক কমিটির লোকদের দিয়ে এদের প্রতিপালন করা হয়। বর্তমানে মাজার প্রাঙ্গণ সংলগ্ন এই দিঘিতে ১৫০ থেকে ৩৫০ কচ্ছপ রয়েছে বলে ধারণা করা হয়।